হাই এভরিবডি, কেমন আছো সবাই? আজকে আমরা শিখে নেব সাবজেক্টিভ প্রোনাউন্স। ঠিক আছে, দেখো, আজকে আমাদের জিরো থেকে ইংলিশ গ্রামার কোর্স এর চতুর্থ দিন। তো এর আগে তিনটে ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখবা। হ্যাঁ, প্লে লিস্টে সেই ভিডিওগুলো দেওয়া আছে। তো আজকে আমরা শিখবো সাবজেক্টিভ প্রোনাউন্স। ঠিক আছে, তো দেখো, আগে জানবো প্রোনাউন এটা কি। হুম, প্রোনাউনটা কি? হ্যাঁ, দেখো, প্রোনাউন হচ্ছে, আমরা নাউন করিনি, নাউন। নাউন মানে কি? নাম, যেটা নাম বোঝায়। তো প্রোনাউনটা হচ্ছে নামের পরিবর্তে ব্যবহার করা হবে, জানো? বুঝতে পেরেছো? যেমন আমি যদি বলি রাজু, ঠিক আছে, তো আমি সবসময় রাজু কি বলবো? আমি বলতে, সেও তো বলতে পারি যে হি, রাজুর বদলে যেমন হি বলতে পারি, তেমনই নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। তাহলে দেখো, প্রথমে আছে আমাদের এগুলো কি, সাবজেক্টিভ প্রোনাউন্স। ঠিক আছে, যেটা বাক্যের প্রথম দিকেই বসে। হ্যাঁ, তো দেখো, আই, আই মানে কি? হ্যাঁ, আর যেহেতু আমরা বাংলা মানে সহ ইংরেজি গ্রামার শিখছি একবারে বেসিক থেকে, তাহলে আই মানে কি? আমি। হুম, যখন আমি আমার নিজের কথা বলবো তখন আই ব্যবহার করবো। যখন তুমি তোমার নিজের কথা বলবে তখন তুমি আই ব্যবহার করবে। ঠিক আছে, তারপরে দেখো হি, হি মানে সে। হি মানে কি? সে। হুম, এই যে যদি বলি রাজু কালকে মাঠে খেলা করছিল। হুম, এবার এবার বলবো যে রাজু পড়ে, মানে রাজু খেলতে খেলতে তার সে মাটিতে পড়ে পা ভেঙে গেছে। হ্যাঁ, তো এই যে রাজু খেলতে খেলতে মাটিতে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। হুম, তো প্রথমে কি বললাম? রাজু কালকে মাঠে খেলা করছিল। ঠিক আছে, তারপর আবার বলছি রাজু খেলতে খেলতে এরকম, তারপর আবার রাজু না বলে কি বলবো? সে খেলতে খেলতে মাঠে পড়ে পা ভেঙে গেছিল, এরকম। তো হি, হি মানে সে। তারপর দেখো এস এইচ ই, সি, সি মানেও কি? সে। আচ্ছা, হি মানেও সে, সি মানেও সে, তো কখন কোনটা বলবো? দেখো, হি আর সি, হিটা ব্যবহার করা হয় ছেলেদের জন্য। ঠিক আছে, হিটা কাদের জন্য ব্যবহার করা হয়? ছেলেদের। হুম, আর সিটা মেয়েদের জন্য, মেয়েদের জন্য। হ্যাঁ, হি ছেলেদের জন্য আর সি মেয়েদের জন্য। তারপরে ইট, ইট মানে এটা, এটা ইট মানে কি? এটা, অনেকে বলে ইহা। হ্যাঁ, তো ইটটা কিসের জন্য ব্যবহার করতে পারি? হুম, বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারি, কোনো বস্তুর জন্য ব্যবহার করতে পারি, যেমন ইট ইজ দ্য ফ্যান, এরকম। তারপরে কোনো জীবজন্তুর জন্য ব্যবহার করতে পারি, এগুলো মনে রাখবে কি? হুম, বস্তু, কোনো জিনিস বস্তুর জন্য। হুম, তারপরে প্রাণীদের জন্য, পশু পাখি, পশু পাখিদের জন্য। হুম, তারপরে তুমি বাচ্চাদের জন্য ব্যবহার করতে পারো। হুম, এরকম অনেক কিছুর জন্য ব্যবহার করা যায়, আমরা শিখবো ধীরে ধীরে। তারপরে দেখো ইউ, ইউ মানে তুমি, তুমি, ইউ তুমি। হ্যাঁ, ইউ মানে কি? তুমি। আর ইউ ছেলে মেয়ে সবার জন্য ব্যবহার করা হয়। আর উই, উই মানে আমরা, মানে কি? আমরা, আমরা যখন আমরা একসাথে কাজ করি না, আমরা। হুম, আমরা, আমরা। তারপর দে, দেখো, দে মানে হয় তারা। হুম, তারা। ঠিক আছে, তারা মানে কোন তারা? আকাশের তারা না। কোন তারা? মনে করো যে রাজু আর স্যাম স্কুলে যাচ্ছে, তারা আবার একসাথে ফিরে এলো, তো ওই তারা মানে কোনো মানুষের ক্ষেত্রে বলে তারা, দে দে তারা। তারপরে হুম, সেগুলো হয়, দে মানে কি হয়? সেগুলো, সেগুলো। এরকম মানে। আর যখন একের বেশি কোনো কিছু, যেমন কলম, একের বেশি থাকবে তখন ব্যবহার করা যায়। যখন একটাই কলম থাকবে তখন ইট ব্যবহার করা যায়, এরকম মানে কোনো বস্তুর জন্য কি তুমি দে ব্যবহার করতে পারো, কিন্তু শর্তটা হচ্ছে সেটা একের বেশি থাকতে হবে, দুটা তিনটা চারটা পাঁচটা এভাবে বেশি থাকতে হবে। ঠিক আছে,
তাহলে চলো এবার এগুলো হলো কি আমার সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, এগুলো কি সাবজেক্টিভ প্রোনাউন্স। তো এবার এইগুলোর সেন্টেন্সে বাক্যে আমরা ব্যবহার দেখব, কিভাবে ব্যবহার করা হয়। তো চলো দেখো। দেখো আমি এখানে কিছু উদাহরণ লিখে নিয়েছি। তো হচ্ছে প্রথমে আছে রিমা সিং। দেখো রিমা সিংস মানে কি রিমা গায়, হ্যাঁ, তাহলে এই যে রিমা একটা মেয়ে, তো আমি রিমা মানে রিমা আর সিংস মানে গাওয়া, হ্যাঁ, তো রিমা গায়, তারপর রিমা একটা মেয়ে সে, আর নিচে দেখো এর সাবজেক্টিভ প্রোনাউন আমি সি ব্যবহার করেছি, সি মানে সে আর সিংস মানে গায়, তো সে গায়, এখানে রিমা না বলে আমি কি সি বললাম, সি মানে সে আর সিংস মানে গায়। তো মেয়ে থাকলে আমাকে কি সি ব্যবহার করতে হবে, একটি মেয়ে থাকলে সি ব্যবহার করতে হবে। তার নিচে দেখো রাহুল সিংস, কি আছে রাহুল সিংস, হ্যাঁ, রাহুল কি একটা ছেলে, তো এখানে হ্যাঁ দেখো এই যে রাহুল একটা ছেলে, সেই জন্য ওর পরিবর্তে আমি হি ব্যবহার করব, হ্যাঁ, ছেলে থাকলে কি ব্যবহার করতে হয় হি, তাহলে হি সিংস মানে সে গায়, এখানে রাহুল সিংস রাহুল গায় আর হি সিংস মানে কি সে গায়, কারণ ছেলে আছে আর একজন আছে সেই জন্য আমি হি ব্যবহার করেছি। এবার নিচে দেখো রিমা অ্যান্ড রাহুল সিং, কি আছে রিমা অ্যান্ড রাহুল সিং, এইখানে কি ব্যবহার করব, দেখো যখনই বেশি থাকবে, একের বেশি থাকবে, হ্যাঁ, ছেলে বা মেয়ে দুজনেই একজনের বেশি থাকবে, দুইজন আছে এখানে, রিমা এবং কি রাহুলের কথা বলেছে, তো তখনই আমরা ব্যবহার করে দেবো দে, কি ব্যবহার করব দে, তারপর সিং। আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, এই যে এইগুলোতে এস ব্যবহার করা হয়েছে সিং এর শেষে, আর এখানে কিন্তু নেই, এখানে কিন্তু এস নেই, কেন নেই, এখানেও নেই, দেখো কেন নেই, দেখো যখন হ্যাঁ সাবজেক্ট, হ্যাঁ এই যে যেমন এখানে কি রিমা সাবজেক্ট, যখনই সাবজেক্ট একজন থাকবে বা একটি থাকবে, হ্যাঁ, আবার ইউ থাকলে হবে না, এই যে ইউ যদি থাকে, হ্যাঁ, বা আই থাকে তাহলে হবে না, কি এই যে হি সি ইট এগুলো থাকতে হবে, কি থাকতে হবে হি থাকতে হবে, সি থাকতে হবে, ইট থাকতে হবে, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওগুলো শিখবো আস্তে আস্তে। তো হি সি ইট, আর নাম থাকবে তো একজনেরই নাম থাকবে, তখন আমাদের ভার্বের ফার্স্ট ফর্মের শেষে এস বসবে। আবার ভার্বটা কি, ভার্বটা হচ্ছে এটা কাজ করা বোঝায়, ঠিক আছে, তো দেখো এখানে সিং মানে গাওয়া, এটা কাজ করা বোঝাচ্ছে, তো এর সাথে কি এস লেগেছে, দেখো একজন আছে এস লেগেছে, একজন আছে এস লেগেছে, এখানে একজন আছে এস লেগেছে, এইখানে কিন্তু দেখো দুইজন আছে সেই জন্য এস লাগেনি, একজনের বেশি থাকবে তখন এস লাগাতে হবে না, হ্যাঁ। তো চলো এবার আরো কিছু দেখা যাক। দেখো দ্য ক্যাট রানস, তো এখানে কি দেখো দ্য ক্যাটের পরিবর্তে কি বসিয়েছি ইট বসিয়েছি, হ্যাঁ, কারণ দ্য ক্যাট যখনই তোমার পশু পাখি থাকবে প্রাণীগুলো থাকবে তখন হ্যাঁ ইট ব্যবহার করা হয়, সাবজেক্টিভ প্রোনাউন কি ব্যবহার করবো ইট, দ্য ক্যাট মানে বিড়ালটি, এই যে দ্য মানে টি আর ক্যাট মানে বিড়াল, তো দ্য ক্যাট মানে হবে বিড়ালটি, রান মানে দৌড়ায়, ঠিক আছে, রান মানে কি দৌড়ায়, রান মানে দৌড়ায়, আর এই যে এস কেন যুক্ত হয়েছে, কারণ এখানে একজন আছে সেই জন্য এস যুক্ত হয়েছে। তারপর ইট রানস মানে এটা দৌড়ায়, এটা মানে কোনটা, ওই যে ক্যাটের কথা বলছে, একজন একটি ক্যাট আছে সেই জন্য ইট ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো দ্য ডগ অ্যান্ড ক্যাট রান, এখানে কিন্তু এস ব্যবহার করা হয়নি, কেন হয়নি, কারণ দেখো এখানে দুইটির কথা বলা হয়েছে, ডগ আর ক্যাটের কথা বলা হয়েছে সেই জন্য এস ব্যবহার করা হয়নি। তো ডগ কুকুরটি এবং ক্যাট, অ্যান্ড মানে এবং, ঠিক আছে, অ্যান্ড মানে কি এবং, কুকুরটি এবং বিড়ালটি রান দৌড়ায়। এবার দেখো এখানে দুইটি দুইটি জিনিস আছে, তো অবশ্যই এখানে কি দে ব্যবহার করেছে, ঠিক আছে, তো দে রান মানে কি তারা দৌড়ায়, হুম। তারপর দেখো টম রানস, দেখো এখানে আমি ব্যবহার করব হি রানস, দেখো টম হচ্ছে কি একটা বিড়াল, ঠিক আছে, একটা কি বিড়াল, মনে করো যাকে আমি কি পুষি বা বাড়ির কোনো পোষা জিনিস থাকবে, হুম, আর সেটা কি যদি ছেলে বিড়াল থাকে মানে ছেলে থাকে, হ্যাঁ, সে কুকুরে অনেক কেউ বুঝতে পারে, যদি সেটা ছেলে থাকে তখন সেখানে হি ব্যবহার করব, ইট ব্যবহার করব না, বাড়ির পোষা থাকবে আর ছেলে থাকবে তখনই হি ব্যবহার করব, হুম, তখন হি ব্যবহার করব, ইট ব্যবহার করব না। চলো দেখা যাক আরো কিছু উদাহরণ। দেখো মাই স্টুডেন্টস স্টাডি, মাই মানে আমার, আর স্টুডেন্টস মানে কি ছাত্র ছাত্রী,
হ্যাঁ, তো বলছে মাই স্টুডেন্টস স্টাডি, আমার ছাত্রছাত্রীরা স্টাডি, পড়াশোনা করে। তো এই যে মাই স্টুডেন্টস, হ্যাঁ, তো এখানে কি একের বেশি আছে, অনেকজন আছে, সেই জন্য কি ব্যবহার করব, দে ব্যবহার করব, সাবজেক্টিভ প্রোনাউন দে ব্যবহার করতে হবে। দে স্টাডি, তারা পড়াশোনা করে, ঠিক আছে। তারপরে দেখো সুহানা ইজ ইজ বিউটিফুল, বলছে সুহানা হয় বিউটিফুল, সুন্দরী, হ্যাঁ, সুহানা হয় কি সুন্দরী। তাহলে এখানে দেখো সুহানা একটা মেয়ে আছে, তাহলে অবশ্যই এখানে কি ব্যবহার করতে হবে, সি, শি ইজ বিউটিফুল, সে হয় সুন্দরী, ঠিক আছে। তারপরে দেখো পিৎজা ইজ ডেলিশিয়াস, পিৎজাটা কি ডেলিশিয়াস, মনোরম, ঠিক আছে। তো দেখো এই যে পিৎজা একটা কি আছে, বস্তু আছে, খাবার আছে, হ্যাঁ, তাহলে এখানে কি অবশ্যই ইট ব্যবহার করবো, ইট ইজ ডেলিশিয়াস, ঠিক আছে, এটা হয় মনোরম। চলো আরো কিছু উদাহরণ দেখা যাক। দেখো তাহলে শেষের উদাহরণগুলো, দেখো বলছি যে কলকাতা ইজ আ সিটি, হ্যাঁ, তো কলকাতা হয় একটা কি সিটি, শহর। তো কলকাতা, এই যে এটা কি একটা জায়গার নাম, হ্যাঁ, এখানে কি হি ব্যবহার করব, সি ব্যবহার করব, দে ব্যবহার করব, কি ব্যবহার করব। তো যখনই জায়গার কথা বলে তখন বলবো ইট, কি বলবো, ইট, কি ব্যবহার করবো বলো, ইট ব্যবহার করব, আই টি, ইট। বলছে ইট ইজ আ সিটি, এটা হয় একটি কি শহর, এ মানে একটি, আর সিটি মানে শহর, তো এটা হয় একটি শহর। তারপরে দেখো মাই প্যারেন্টস লাভ মি, আমার পিতামাতা লাভ ভালোবাসে, মি আমাকে, মাই প্যারেন্টস লাভ মি, আমার পিতামাতা আমাকে ভালোবাসে। তো মাই প্যারেন্টস এখানে কতজন আছে, দুইজন, হ্যাঁ, তো একজনের বেশি থাকলে সেখানে কি ব্যবহার করা হয়, দে, বলছে দে লাভ মি, তারা ভালোবাসে আমাকে, ঠিক আছে। তারপরে দেখো মাই প্যারেন্টস অ্যান্ড আই লাভ ট্রিজ, এবার দেখো এখানে কিন্তু একটু আলাদা আছে, মাই প্যারেন্টস অ্যান্ড আই, এখানে প্যারেন্টস আছে, ঠিক আছে, দুইজন আছে, আর এখানে দেখো আমিও আছি, যেখানে আই থাকবে মানে আমি থাকবো, বা যেখানে মানে আই কথাটা থাকবে, আই থাকবে, সেখানে তো দেখো একজনের তো বেশি হয়ে যাচ্ছে, তিনজন হচ্ছে, তাহলে এখানে কি এখানেও দে ব্যবহার করব, না, এখানে কি দে ব্যবহার করব না, কি ব্যবহার করব, দেখো যেখানে আমি থাকবো সেখানে উই ব্যবহার করব, কি ব্যবহার করব, উই, উই লাভ ট্রিজ, আমরা ভালোবাসি গাছগুলি, ঠিক আছে। তাহলে আজকে আমাদের উম, শেষ হলো সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে। এরপরে পরের ভিডিও আসবে, আর সবাই লাইক করবা, সাবস্ক্রাইবটা করবা, হ্যাঁ, আর কমেন্ট করবা, কোথাও অসুবিধা থাকলে বলবা, ঠিক আছে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।